লাগছে? জীবনে প্রথম কলসি নিয়েছি। বাজনাও চলে এসছে, ক্যামেরাম্যানও চলে এসছে, তবুও এইভাবে ঘুরে বেড়াচ্ছি। এইটুকু খাচ্ছিস কেন রে? চলো চলো বাবা, ওই কোন রকম চললাম না। সুন্দর, চলো বেরিয়ে পড়েছি সকালবেলা জল সাজতে যাওয়ার জন্য। তো ঘুম থেকে উঠে কোনো রকম রেডি হয়ে গেছি। রাস্তায় কোনো লোকজন নেই, ফাঁকা রাস্তা পুরো, ভূত ছাড়া কেউ নেই, আমরা ছাড়া। আমরা খুব ছুটে ছুটে যাচ্ছি যাতে কাক না ডেকে ফেলে, কারণ আমাদের রেডি হতে হতে খুব দেরি করে ফেলেছি আমরা। আর এখানে মামাকে দেখো, মামা তো কি করতে বেরিয়েছে বাবা? ডাকাতি করতে বেরিয়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, এখানে একটু বেশি ঠান্ডা লাগছে। তেল দিবি, তারপর সিঁদুর দিবি, পান মিষ্টি দিবি, দিয়ে জল ভরবি। দেখা যাচ্ছে ভাই, আমাকে ওই কোনা দিয়ে হয়, কোনা দিয়ে করলে একদম ইয়ে হয়ে যাচ্ছে। কথা বলো না। আমরা এখন জল ভরে বাড়ির দিকে যাচ্ছি। তো জল ভরার সময় মো ক্যামেরাটাই অন করেনি। আমি ধরে এমনি বসে রয়েছি, বাট ক্যামেরা অন করতে ভুলে গেছি আমি। কারণ আমিও গিয়েছিলাম জল ভরার জন্য, 5 জনে ধরতে হয়, তো সে কারণে তো তাই জন্য আর ক্যামেরাটাই অন করা হয়নি। যাই হোক, ওই ক্লিপটা আমার কাছে নেই। তো চলো বাড়িতে এরপর থেকে প্রতিটা ক্লিপ আমি অ্যাড করছি। দিদি এবার আজান দিচ্ছে, এই কলসি নিয়ে হয়েছে মুশকিল। ওখানে একটু লোকজন স্টার্ট হয়েছে রাস্তায়। আরো লোক আসছে। কেমন লাগছে? জীবনে প্রথম কলসি নিয়েছি। দেখো বাড়িতে কি অবস্থা, বড্ড ভারী ব্যাপারটা। আচ্ছা ছোট হলো, ছোট খড়া নেব। হ্যাঁ হ্যাঁ, তুই পড়বি ওই দিকটা না তো। মর্নিং গাইজ, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এই মাত্র জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আর আমি তো সকালবেলায় উঠে গেছি, এখন যাচ্ছি খেতে। হ্যাঁ, ওরা সকালে গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিল, আমরা গেছিলাম, আমি আর বৌদি গেছিলাম, ও ঘুমাচ্ছিল পড়ে পড়ে। আমরা এখন ওপরে চলে এসেছি। ওপরে দেখো এই জায়গাটাতে কিন্তু লুচি ভাজা হচ্ছে, সবাই লুচি ভাজছে এখন। আর এখানে এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। লুচি আমার 4টে লাগে, রুটি একটা খাই। আমরা এখন সবাই মিলে সকালের খাবার খেতে বসে পড়েছি। তো এখন খেয়ে দিয়ে রেডি হতে হবে জল ভরতে যাওয়ার জন্য। আমাদের বাজনাও চলে এসছে, ক্যামেরাম্যানও চলে এসছে, তবুও এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তো চলে এসেছে আমার গরমা গরম ফুলকো ফুলকো লুচি, আর রয়েছে ঘুগনি। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, আর অবিকের এখন আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ করার জন্য শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছে। তো চলো আমরা আশীর্বাদটা দেখতে থাকি। আশীর্বাদ করতে আসা যেটা মেন, সেটা হলো মাছ আর তেল, সেটা কিন্তু ট্রেতে করে চলে এসছে। দিকে দেখো আশীর্বাদের সমস্ত তত্ত্বগুলো কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে, বসার জায়গা সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু এখন অভিক রেডি হচ্ছে আশীর্বাদের জন্য। পিয়ালিদের বাড়ি থেকে যে তত্ত্ব পাঠিয়েছে জামা কাপড়ের, সেগুলোই কিন্তু পরছে। আশীর্বাদে বসার আগে কিন্তু যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো মা আর অভিকের জেঠি মিলে গুছিয়ে করছে। আর এদিকে দেখো অভিক কিন্তু রেডি হয়ে চলে এসেছে বাইরে। তো এখনই কিন্তু আশীর্বাদের জন্য বসবে। দেখো অভিক চলে এসছে আশীর্বাদের জন্য। আর ওই ঘরটাতে কিন্তু পিয়ালিদের বাড়ি থেকে যারা যারা এসছে সকলেই কিন্তু ওই ঘরে বসে আছে। এখনই অভিকের শ্বশুর মানে পিয়ালির বাবা ওকে আশীর্বাদ করতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। এখন অভিককে আশীর্বাদ করবে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। জপ সরে পুণ্ডরী কাব্য সবাজ্য অভ্যং
এইভাবে নম বিষ্ণু দর্শচক্র ফাল্গুন মুখে কৃষ্ণ মুখে এবার হাত বলতে হবে সকালে খাওয়া দাওয়ার পরে এখন মাছের বাজারে এসেছি, দুপুরে মাছ রান্না হবে, তো সেই কারণে আমি আর অবিক মিলে এসেছি মাছের বাজারে। এই যে অবিকও রয়েছে পাশেই আমার। এখন আমাদের বাড়ির থেকে পিয়ালিদের বাড়িতে যাওয়া হচ্ছে আশীর্বাদ করতে যাওয়ার জন্য। তার জন্য দেখো সমস্ত তত্ত্ব নিয়ে সবাই বাইরে বেরিয়ে আসছে। সবাই এই তত্ত্বগুলো নিয়ে এখন যাবে পিয়ালিদের বাড়িতে। এই যে মামা যাচ্ছে, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে রেডি হয়ে, এক্ষুনি যাবে। আর আমরা কিন্তু যাব অভিককে নিয়ে ফটোশ্যুট করার জন্য। আমরা এখন এসেছি ফটোশ্যুট করার জন্য অভিকের সঙ্গে। তোমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর অভিক রয়েছে ভেতরে শুট করার জন্য। আমরা এখন ঢুকে গেছি কিন্তু ফটোশ্যুটের জায়গায়, যেখানে এই জায়গাটা খুব সুন্দর। এটা একটা নতুন ক্যাফে টাইপের হয়েছে, তো সেইখানেই কিন্তু অভিকের ফটোশ্যুটটা করা হয়েছে। আর আমি এখন গুগল থেকে ফটো দেখছি, মানে পোজ দেখছি কিভাবে অভিক ফটো তুলবে। আর আমরা ফটো তুলে বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে অভিকের বৃদ্ধি, তোর কাকাই কিন্তু ওর বৃদ্ধিটা করছে। ফটোশ্যুট কমপ্লিট করে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এখন সবাই রেডি হচ্ছে অবিকের স্নানের জন্য, জল ভরতে যাওয়ার জন্য। আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি অবিকের গায়ে হলুদের জল ভরতে যাওয়ার জন্য। তো দেখো সবাই কিন্তু হলুদ আর লাল এবং হলুদ পিঙ্কের কম্বিনেশনে সবাই শাড়ি পরে নিয়েছে। তো আমরা সবাই মিলে বেশ নাচতে নাচতে আনন্দ করতে করতে জল ভরতে গেছি। তো ভীষণ আনন্দ হয়েছে। আমাদের জল ভরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। তো প্রথম দিকে আমার একটু নাচানাচি করতে খুব লজ্জাই লাগছিল, তারপরে সবাই মিলে আমাকে জোর করে নাচালো। তো আমার মানে একটু লজ্জা লাগবেই, স্বাভাবিক। নতুন জায়গায় নাচবো কি নাচবো না এটা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেছিলো। তারপর ভীষণ মন খুলে নেচেছি। আমরা তো জল ভরে বাড়ি চলে এসেছি। এখন হলো অভিকের স্নানের পালা। আর যেহেতু অভিকের বিয়ের লগ্নটা রয়েছে বিকেল 5টায়, সেই জন্য ভীষণ তাড়াহুড়ো ছিল, তাই স্নানের আগে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল। আর এখন অভিকের যে নাপিত রয়েছে সেই নাপিত ওকে কাজবাজ করে দিচ্ছে। যে কাজগুলো আমাদের নিয়ম রয়েছে বাঙালিদের মধ্যে, সেই কাজগুলো নাপিত করতে হয়, তো সেগুলো করছিল। তারপর এই যে আমি বসে পড়েছি অভিককে আশীর্বাদ করার জন্য। এই নিয়ম কাজটা নাকি বৌদিকেই করতে হয়, তো আমি প্রথমে এই কাজটা করছিলাম। তো আমার বেশ মজাই লাগছিল আর সকলকে জিজ্ঞাসা করে কাজ করেছি। ঠিক আছে, ওইদিকে ওইদিকে দাদা, ওইদিকে দিকে একদম। এটা তো হেভি লাগছে সৌভিকে। সৌভিক তো এই যে মাখাই নেমো মাখা চলে যাবে বেশি দিলে। আরে না জ্বলবে না। তোলে 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 তুলে জল দিয়ে দাও। বিয়ের কথা আস্তে 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 এবার গিয়ে তুমি বাথরুমে অভিকের স্নানের পরে কিন্তু আমরা তাড়াহুড়ো করে সবাই খেতে বসে পড়েছি। বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে হবে আমাদের, এমনি অনেকটা লেট করে ফেলেছি আমরা। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ ভালো থেকো, বাই, টাটা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।